গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিক্সেল টাইম। তো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম মেলা দেখতে, যেটা ঝাড়গ্রামের সব থেকে পুরনো মেলা। এবছর এই মেলা 50 বছর কমপ্লিট হলো। ছোটোবেলা থেকে এই মেলার প্রতি একটা আলাদাই আকর্ষণ। ছোটোবেলায় তো এমনও হয়েছে যে দিনে 2 থেকে 3 বার আমরা মেলা গেছি, বাট সময়ের সাথে সাথে সেই ক্রেজটা কমে এসেছে। বাট তাও একটা কোথাও যেন হচ্ছে আকর্ষণ ফিল করি, তো প্রতি বছরই যাই, আর এবছরও হচ্ছে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ঝাড়গ্রাম মেলা, যেটা সব থেকে পুরনো মেলা ঝাড়গ্রামের। তো চলো। এই মেলাটা আমাদের বাড়ির একদমই কাছে, মাত্র 5 মিনিট লাগে ওয়ার্কিং ডিস্টেন্সে। তো আমরা চলে এসেছি মেলার ভিতরে, আর মেলাতে আজকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। তো চলো ধীরে ধীরে দেখা যায় এবারে মেলাতে কি কি এসেছে। যেতে যেতে আমাদের চোখে পড়লো প্রথমে এই বেলুনের দোকানটা। তো এখানে শুভজিৎ হচ্ছে বেলুন ফাটাচ্ছিল। আমি আর বোন বলছিলাম আমাকে কোন বেলুনটা ফাটাতে হবে। ওই মাঝখানে দেখছো না গ্রিন বেলুনটা, ওই বেলুনটা ওকে আমি ফাটাতে বলেছিলাম, কিন্তু অনেকবার চেষ্টা করেও পারেনি। আমিও চেষ্টা করেছিলাম ওটা ফাটানোর, বাট আমিও পারিনি। অ্যাকচুয়ালি আমার তো হচ্ছে চোখের অ্যাঙ্গেলের হচ্ছে প্রবলেম রয়েছে, তো তাই জন্য আমি ঠিকঠাক হচ্ছে শ্যুট করতে পারি না। বাঁকাবাঁকি মানে আমার এমটা ঠিকঠাক হয় না। তো এখানে শুভজিৎ হচ্ছে চশমা টশমা খুলে হচ্ছে এখানে এম করার চেষ্টা করছে, বাট চশমা খুলে কি করে করবে বলো, যে হচ্ছে চশমা ছাড়া দেখতে পারে না, সেখানে চশমা খুলে বেলুন ফাটাচ্ছি, কি অবস্থা ভাবো। এরপরে আমরা গেছিলাম ভেলপুরি খেতে। নর্মালি আমরা এই ভেলপুরি হচ্ছে দেখি না, এটা মেলায় পাওয়া যায়। এটা আই থিঙ্ক নদিয়ার মনে হয়, নদিয়ার আর ভেলপুরি। তো আমরা নর্মালি ভেলপুরি বলতে হচ্ছে মুড়ি বিভিন্ন রকম মশলা দিয়ে মাখিয়ে যে ভেলপুরি বানিয়ে দেয় সেটা, বাট এখানে হচ্ছে 20 টাকায় 4 পিস ভেলপুরি দিচ্ছিল। তো আমরা 3 জনে মিলে হচ্ছে 3 প্লেট ভেলপুরি নিয়ে খেলাম। মানে মেলা গেলেই মানে পেট পুজো তো আমাদের করতেই হবে, আর আমরা 3জনেই হচ্ছে খেতে খুবই ভালোবাসি, তাই ভেলপুরি খেয়ে আমরা চলে যাই এই দোকানটাতে। এখানে পাওয়া যাচ্ছিল শাবরমা রোল। তো এখানে আমরা 3জনে 3টে রোল নিই, আর এখানে যে শাবরমা রোলটা পাওয়া যাচ্ছিল এরা নিচ্ছিল 60 রুপিস করে পার রোল। আর এই রোলটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার। বাকিদেরও হচ্ছে বোন আর শুভজিৎ, ওদেরও হচ্ছে বেশ ভালোই লাগলো। তো আমরা এখান থেকে হচ্ছে শাবরমা রোল খেয়ে হচ্ছে তারপরে যাব হচ্ছে নাগরতলার দিকে। ছোটোবেলা থেকেই আমার নাগরদোলা চাপার প্রতি সেরকম কোনো ক্রেজ নেই, তাই আমি সেরকম চাপি না। বাট শুভজিৎ খুবই ভালোবাসে নাগরদোলা চাপতে, তাই ওর জন্য হচ্ছে চাপি। বাট আজকে শুভজিৎ জোর করেনি। এই জায়গায় আমরা গেছিলাম আজকে বিভিন্ন রকম গেমস খেলতে। তো প্রথমে এখানে হচ্ছে যে আমরা গেমটা খেলছিলাম, গেমস বলতে পারো বা লটারি বলতে পারো। তো এখানে কি হবে, এখানে তোমাকে 20 টাকা দিয়ে হচ্ছে যে কোনো 5টা নিজের পছন্দ মতো টিকিট তুমি কালেক্ট করতে পারবে, যেগুলো পিন করে লাগানো রয়েছে। আর সেই পিনগুলো ওপেন করে দেখতে হবে তুমি কি গিফট পেয়েছো। তো এই হচ্ছে যে কুপনগুলো ছিল সেগুলো ওপেন করা হচ্ছে। তো আমি বোনকে বললাম তুইও 1-2টো ওপেন কর। তো বোন এদিকে হচ্ছে একটা ওপেন করেছে, আর এদিকে শুভজিতেরও হচ্ছে ফার্স্ট যে টিকিট সেটা হচ্ছে খোলা হয়ে গেছে, আর সেখানে ছিল তোমার চামচ। তো এখন হচ্ছে কী চামচ দেয় সেটাই দেখার পালা। তো একটা স্টিলের চামচ দিয়েছিল গিফটে, আর এদিকে হচ্ছে বোনেরও প্রায় ওপেন হয়ে গেছে, আর এখানে বোন জিতেছে হচ্ছে 0। মানে আজকে বোনের আর আমার দুজনেরই হচ্ছে কপাল খুবই খারাপ ছিল। এরপরে আমিও একটা টিকিট নিয়ে হচ্ছে ওপেন করি। তো আমার টিকিটে কি উঠেছিল জানো, আমার টিকিটেও ছিল 0। আর শুভজিৎ যতগুলো হচ্ছে টিকিট ওপেন করেছে, প্রতিটা টিকিটে ও কিছু না কিছু গিফট পেয়েছে। তো এই দেখো আমি এখানে হচ্ছে টিকিট ওপেন করছি, আর টিকিট ওপেনটা করে আমি দেখতে পেলাম যে আমারও কুপন লেখা আছে 0। আর এদিকে হচ্ছে শুভজিৎ পেয়ে গেল নেক্সট গিফট, সেটা ছিল একটা ইউজ অ্যান্ড থ্রো পেন। আর এই দেখো আমি 0 পেয়ে হচ্ছে কি হাসি, মানে এই প্রথমবার মনে হয় ওই 0 পেয়ে কেউ হেসেছে, সেটা হচ্ছে আমি। আর লাস্ট যে টিকিট সেটা হচ্ছে এখন ওপেন করা চলছে, দেখা যাক সেই টিকিটে কি ওঠে।
তো এখানে হচ্ছে যে অ্যানাউন্সমেন্টটা করছিল খুব মজার ছিল অ্যানাউন্সমেন্টটা শুনে, তো আমরা খুবই হাসছিলাম। আর এদিকে সেই সাথে সাথে শুভজিতের লাস্ট কুপন ওপেন করা হয়ে গেল, আর সেখানে শুভজিৎ পেয়েছে চাবির রিং। মানে 3টে ওপেন করেছে শুভজিৎ, আর 3টেতেই ও 3 রকম গিফট পেয়েছে। আমি আর বোন দুজনেই কোনো গিফট পাইনি। আমাদের কপালটা আজকে খুবই খারাপ, দুজনেরই কপালে জুটেছে 0। তো আমরা তো এই গেমটা খেলে খুবই মজা পেয়েছি। এরপরে আমরা এখানে গিফট তোমাদেরকে দেখানোর জন্য বলছিলাম শুভজিৎকে। তো দেখো ওইখানে ও গিফট দেখাচ্ছিল। তারপরে আমরা চললাম অন্য দোকানে। প্রথমে ও বলছিল না এই গেমটা আবার খেলবো, তারপরে ডিসাইড করলাম না এটা না খেলে বরং অন্য গেম খেলা যাক। তো এখানে এই দোকানে এসেছি। এখানে তোমার 6টা বল দেওয়া হবে। সেই বলগুলো যে নাম্বারসে যাবে সেগুলো কাউন্ট করে তোমার আর যে নাম্বারটা উঠবে সেই ওয়াইজ গিফট পাবে। আর এদিকে ছিল তোমার নাম্বারের মধ্যে রিং ফেলে সেটা যে নাম্বারে যে গিফট আছে সেই গিফটটা জিততে পারো। তো আমরা এখন কনফিউজড কোন গেমটা খেলা যায়। তো অনেক ভাবনা চিন্তা করে আমরা এই রিং ফেলার গেমটাই চুজ করলাম। তো শুভজিৎ একে একে করে নাম্বারের মধ্যে রিং ফেলার চেষ্টা করছে। তো প্রথম ট্রাই একদম ফলস গেল, কিছুই হয়নি। এরপরে চলো নেক্সট ঢুকলো না। এটা থার্ড নম্বরও মিস হয়ে গেল। এরপরে 4th মিস, লাস্ট এটা বেঁচে রয়েছে 5th। দেখা যাক কি হয়। 5th নম্বরটা ঢুকেছে নাম্বারের মধ্যে, আর জিতেছে 7 নম্বর। এখন দেখা যাক 7 নম্বরে কি গিফট রয়েছে। 7 নম্বরে রয়েছে একটা গামলা। এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলা। তো এখন আমরা চুজ করছি কোন গামলাটা নেবো, রেড কালার না ব্লু কালার। তো এখানে আমরা সিলেক্ট করলাম ব্লু কালার। প্রথমে রেড কালার দিচ্ছিল, বাট সেটা না নিয়ে এখানে আমরা ব্লু কালার নিই। আর এই গামলার মধ্যে আগে যে গিফটগুলো পাওয়া হয়েছিল সেগুলো রেখে দেওয়া হয়। এরপরে আবার চলে আসি এই দোকানে যেখানে আমরা আগে এসেছিলাম। তো এখন এখানে 6টা বল দেওয়া হয়েছে। এই 6টা বলগুলো এই নাম্বারের মধ্যে ঢোকাতে হবে। দিয়ে টোটাল 6টা নাম্বারকে অ্যাড করে যে নাম্বারটা আসবে সেই নাম্বারে যে গিফট আছে সেই গিফটটা তুমি পাবে। তো এখন আমরা এই গেমটা খেলবো। তো চলো কতগুলো নাম্বার ওঠে দেখা যাক। মানে এখানে বলছিল যে তুমি খেললেই গিফট পাবে, কারণ ওরা সেরকমভাবেই নাম্বারিং করে রাখে যাতে তোমরা সেই সব নাম্বার অ্যাড করার পরেও যে গিফটটা হবে সেটাও সামান্য একটা গিফট। বড়সড় গিফটগুলো যে নাম্বারিংয়ে থাকে সেগুলো কোনো মতেই আসা সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি, তারপরেও আমরা খেলতে এসেছি। ট্রাই করা জেনে বুঝে হবে না হবে সেটা জানি না, বাট তাও চলো খেলা যাক, দেখা যাক যদি জিতে যাই। তো এখন আমরা অনেক ক্যালকুলেশন করে বলগুলো এক একটা করে ফেলা হচ্ছে। তো চলো দেখা যাক কি হয়। আর লাস্ট বল রয়েছে, চলো ফাইনালি শেষ। আর এরপরে জিতে গেছে শুভজিৎ একটা ছাকনি জিতেছে, ছাকনি। এই দেখো এই ছাকনিটা। তো মোটামুটি যা যা খেলছিল সবাই একটা একটা গিফট তো আনছিল, এটাই সব থেকে বড় কথা। তারপরে আমরা গেছিলাম বেনারস পান খেতে। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করছিলাম এই পানটা এরকম হলুদ কেন, কী জন্য হলুদ, এরকম পেকে গেছে নাকি কী বৃত্তান্ত। তো আমাকে দোকানদার বললো এটা বেনারস পান, এটার কালার এরকমই হয়, এটা পেকে যায়নি। আমি বললাম তাহলে পচে গেলে কীরকম কালার হয়? বলছে পচে গেলে সেটা ফেলে দিতে হয়, কোনো কালার হয় না। তো এখানে বোন আর আমি খেলাম বেনারস পান। এই যে বোন খেলো বেনারস পান, বোন আবার সুপুরি খেতে পারে না, তাই কম সুপুরি দিয়ে বানাতে বলা হয়েছিল। আর এটা আমার তো পান খেতে বেশ ভালোই লাগে। তো চলো এই যে পান খাওয়া হয়ে গেল। এরপরে আমরা ধীরে ধীরে দোকানে দেখছিলাম জিনিস। তো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম উনো দেখতে, শুভজিৎ উনো কিনবে বলে এসেছিল। তো সেখানে আমি দেখতে পেলাম এই কিউট কিউট পুতুলগুলো, দেখো কি সুন্দর না, কত কিউট।
তো এখানে হচ্ছে উনোর হচ্ছে অনেক দাম বলছিল, আমরা বলছিলাম যদি কম হয় 80 রুপিস বলছিল। তো আমরা বললাম কম করার জন্য, কিছুতেই কম পড়লো না, তাই লাস্ট পর্যন্ত আমরা আর নিইনি, এই বাইরে থেকেই হচ্ছে নেব। আর তারপরে আসার সময় আমরা সফটি খাই, এই যে চকলেট সফটি। তো এইভাবে হচ্ছে আজকে মেলাতে হচ্ছে বেশ মজা করলাম। আর লাস্টে এই সবটি খেতে খেতে হচ্ছে আমরা চলে যাই গান শুনতে, কারণ এখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হয়। আজকে একজন সিঙ্গার এসেছে গান গাইতে, এখন আমার নাম জানা নেই সিঙ্গারের। তো চলো গিয়ে একটু গান শুনি আর তারপরে বাড়ির দিকে রওনা দেব। 2-5 মিনিট হচ্ছে আমরা দাঁড়িয়ে একটু গান শুনলাম, তারপরে হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে বেরিয়ে পড়ি। আর এইভাবেই কাটলো আজকের দিনটা। মেলাতে তো বেশ ভালোই মজা হলো। আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা হচ্ছে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই।